আমাদের অরুণদা ওই যে কাজ করতে দিবে। নিয়ে যাবে আর ভিড়টা দেখো বন্ধুরা, প্রচন্ড ভিড় এখানে, অন করে দিই, অন করে দিই, রাখবো। আমরা অরুণদার হোটেলে এসেছি, অরুণদার হোটেলে অরুণদা দেখা পেয়ে গেছি, কিন্তু কথা বলার সৌভাগ্য এখনো হয়নি। আমরা নিয়েছি হচ্ছে বাটার কুলচা আর এটা হচ্ছে পনির, তার সঙ্গে দিয়েছি স্যালাড আর এক চাটনি দিয়েছে, গ্রিন চাটনি। চলো খেয়ে টেস্ট করা যায় কেমন হয়েছে। আমার সঙ্গে আছে আমার দাদা, এই যে এই দেখা, এদিকে দেখা, আপনারা দেখতে পাচ্ছেন খুব ভিড়, এদিকে দেখা। আবার সত্যি অসাধারণ, দেখতে পাচ্ছেন আমি কুলচা নিয়েছি আর পনির তরকারি নিয়েছি, খুবই সুন্দর খাবারটা, যার জন্য এখানে প্রচন্ড পরিমাণে ভিড়টা আপনাদেরকে দেখালাম। এতটা ভিড় যে প্রায় আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে খাবার কিনতে হলো। আর বেকার মানে তো প্রচুর খাবারের দোকান, এটা হচ্ছে ধন্যবাদের চাটনি। আমি একটা কথা বলি, আমি এনার কিছু দেখো, আমার যে রিভিউ গুলো যেটা নেওয়া হয় না, আমার কাছ থেকে রিভিউ, যারা বাইরে থেকে আসেন ওনাদের কাছ থেকে রিভিউ গুলো নাও। ওনার মানিকতলায় থাকে, যাই হোক ওনার কথা একটু আলাদা, কারণ এই কারণেই, কারণ উনি আমি এইখানটায় পুজো দিয়ে আসার পরে দাঁড়িয়ে আছি, উনি আমাকে একটা কথাই বললেন, কোথায় যেন বললে আগরতলা, সবাই মোটামুটি মানে বেশিরভাগ লোকই ওখানে ইয়ে করছে যে না, এই ভদ্রলোককে বলে লাভ নেই, তুমি একবার ডেকার প্ল্যানে আসো তো বুঝতে পারবে, বেশি কিছু বলে লাভ নেই, লোকের কোয়ালিটি। কেন কি আমি অরুণদা দেখো একজন ফিজিক্যালি ডিসেবল, তবে আমি ওনাকে দাদা বসার জন্য জায়গা করে দিলেন। মানে দাদার এত সুন্দর পরিষেবা, কি বলবো, নিজে হাতে পুরোটা দেখাশোনা করতে। এবং আমরা এখন পর্যন্ত একটা খাবার খেয়েছি, খাবার অরুণদার দোকানে, খুবই সুন্দর অরুণদার দোকানে এখন পর্যন্ত একটা খাবার খেয়েছি, খাবারটা অসাধারণ। যেরকম আমরা অন্য ভিডিওতে দেখেছি, ইউটিউবে বা যেগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মানে যেরকম বলেছে মানুষের সেরকমই খাবারটা, তার থেকেও কিছু যদি ভালো সেরকম। কারণ আমার এখানে ফার্স্ট আসা, এই প্রথম আমি অরুণের সঙ্গে কথা বললাম, এবং দাদা অন্য একজন কথা বললেন, মানে বাইরে থেকে এসছে খাবার নিয়ে, বললেন তিনি 11 বছর থেকে খাচ্ছেন এখানে, 11 বছর ধরে খাচ্ছেন এখানে। হ্যাঁ, আর এখানে দাদা রয়েছে, দাদা যদি কিছু বলে তো একটু বলে। না, বলার বলতে আমি এইটুখানি বলি, তুমি এত দূর থেকে এসছো, বোলপুর থেকে এসেছো জয় মা তারার দোকানে, যাই হোক তুমি কাজ চালিয়ে যাও, ভালোভাবে কাজ চালাও। আর একটা কথা,
দেখো, মানুষ তো ভুল করে, আর সংশোধনটা মানুষই করে। কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেটা ক্ষমা করে দিও। এবং আমি তো ভুল করতেই পারি, আমি কি সবই যে ঠিক করবো তার তো কোনো মানে নেই। আমার দ্বারাও ভুল হতেই পারে, তবে সেটা ভুল হলে কোনো কারণে ক্ষমা করে দিও, ব্যাস এইটুখানি তো বলা, আর তো কিছু বলার নেই। আপনারা ভালো থাকুন। বোলপুর থেকে বলিনি, বোলপুরে যেনারা যান, বোলপুরে যান, সামনেই তো আবার পৌষ মেলা আসছে সামনে। হ্যাঁ, আমি জানি, আমি বোলপুরে এই মানে আজ থেকে পৌষ মাস শুরু হলো পৌষ মেলা। ডিসেম্বর থেকে পৌষ মেলা শুরু থেকে 23 ডিসেম্বর শুরু হয়ে গেছে, শুরু হবে 23 আজকে 18 তারিখ, 23 তারিখ থেকে হবে শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, 23 ডিসেম্বর থেকে যেখানে পুরোনো মেলার মাঠ সেখানে পৌষ মেলা। আমি জয়মাতারা দোকান থেকে আমি উঠুন, আপনারা যান, বোলপুরে যান, ঘুরে আসুন। ওখানকার কাজ মিটিয়ে মেলা ফেলা দেখার পরে যদি সময় হয় আরেকটু এগিয়ে যান না, মায়ের বাড়ি আসুন, গিয়ে একবার মায়ের দর্শন করে আসুন, ভালো লাগে। সবাই দর্শকদের উদ্দেশ্যে বলছি, মেলা হয়ে তারপর মায়ের দর্শন। আর যদি সবাই পারেন তো অরুণদার দোকানে একবার ভিজিট করবেন। অরুণদার তো দোকান নয়, এটা অরুণদার দোকান, অরুণদার দোকান। খাবার কোয়ালিটি খুবই ভালো, এখনো পর্যন্ত আমি একটা খাবার খেয়েছি, আর পরেরগুলো ট্রাই করবো। আমি দেখতে থাকো, করো তো, চলো। ভালো আমি আপনার খাবারের সামলাচ্ছেন এবং রাস্তার যে জ্যাম সেটাও সামলাচ্ছেন। দাদা, এটা তো দেখুন, একটা দোকান আছে, তো আমি তো চাই না কারোরই অসুবিধা। রাষ্ট্রপতি আমি চাই না যে আমার জন্য জয়মাতারা দোকানের জন্য কারোরই অসুবিধা। আপনার জন্য প্লেস দিতে পারি, কিন্তু গাড়িটার জন্য দাদা পার্কিং এ রেখে আসুন দাদা। হ্যাঁ, ওই পার্কিং, বাইরেই পার্কিং আছে তো। একটা কাজ করুন না, ওই দেখুন, ওই বাইকের পেছনে রেখে দিন, ওই দেখুন বাইকটা দেখা যাচ্ছে। সেম টু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, একটু মানুষগুলো যাক, একটুখানি গাড়িগুলো যাক, কারোরই যেন অসুবিধা না হয়, একটুখানি। উনিও রাস্তার মাঝখানে বা গাড়ি থাকবেন না। জয়মাতারা দেখুন, আমি একটা কথা বলি, এই মুহূর্তের কথা। আমরা অনেকে অনেক ধরনের পুরস্কার পাই, মেমেন্টোস পাই, এত বড় বড় ট্রফি পাই, অনেকে আমরা চকলেট পাই, আমরা ক্যাডবেরি, সামনে আমরা ক্যাডবেরি পাই। আমি মায়ের পুজো করলাম, বড় মা আছেন আমার এখানে, আমার আছেন জয়মাতারা, আমার এখানে আছেন সরস্বতী মা, মানে লতাজি এখানে আছেন, আর আছেন আমার কাছে ভবতারিণী মা। আর তার সাথে সাথে না, আমি বলি না, অনেকেই বলে যে আমি খাবার ভালো পেলাম, আমি বেগুন সুন্দরী ভালো পেলাম, আমি খিচুড়ি ভালো খেলাম, আমি পনিরটা, অরুণদা পনিরটা কি করে বানাও। আমাকে রাত্রিতে আমি যখন বিছানায় যাওয়ার আগে বা বিছানাতেও যখন চলে যাই, ঘুমোতে যাওয়ার আগে অবধি আমাকে অনেকে ফোন করে বলেন জয়মাতারা। আমিও শুধু এইটুখানি বলি জয়মাতারা। ওই জয়মাতারা রাত্রি 1:30টার সময় ফোন করে কি বলে জানেন আমাকে? ওই যে বেগুন সুন্দরী আছে, আমার ভালো লাগে ওই রাত্রি 1:30টার সময় শুনতে। কিন্তু তার সাথে সাথেই এই সকালবেলা মায়ের পুজো করে উঠলাম, দেখুন না আমার হাতে কি কত বড় প্রসাদ, বললাম কত বড় আমার কাছে প্রাপ্য, আমার কাছে এটা, আমার কাছে কত বড় জিনিস, আমার কাছে কজন পায় এরকম, কজন পায়? ভাই এসছে অনেক দূর থেকে, মা কালীঘাটে পুজো দিয়েছেন, দিয়ে আমার জন্য বাড়ির জন্য প্রসাদ, তার জন্য আমার জন্য একটু প্রসাদ, অরুণদা তোমার জন্য প্রসাদ আর এই ফুল। এটা বলুন, এটা কি আমার কাছে বড় প্রাপ্তি নয়? অবশ্যই এটাই হচ্ছে আমার কাছে বড় প্রাপ্তি। কারণ উনি ওনার মনে ধরেছেন যে এটা অরুণদাকে মনে হয় দিলে হতে পারে। ওই এত তো মানুষ আছেন, কাউকে তো দিলেন না। আমি ওনাকে কিন্তু সবাইকে জানানোর জন্য বলছি না, এইটা জানানোর জন্য এটাই বলছি, এটাই আমার কাছে বড় পুরস্কারটা এটাই আমার কাছে পুরস্কার। সপ্তাহে তারামায়ের মন্দির থেকে সেবক দুজন এসেছিলেন, মা যিনারা সেবা করেন, আমাকে ওই এসে আমার হাতে প্রসাদ দিলেন, বড় মায়ের প্রসাদ এনে আমাকে দিলেন। বড় মাকে নিয়ে এসছেন কোথাকার মা, নৈহাটির বড় মাকে নিয়ে এসছেন জয়মাতারার বাড়িতে, এবং উনিও সেই মায়ের সন্তান বলেই আমার হাতে তুলে দিয়েছিলেন। এখনো বড় মার এখানে রাখা আছে জয়মাতারার ঘরেতে। জয়মাতারা বড় মা আসার পরে 8 ঘন্টা পরে এলো মায়ের প্রসাদ, কোথা থেকে? সেই জয়নগর থেকে, জয়নগরের মোড়। এটা আমার কাছে গল্প না, এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি, এটা আমার বিশাল বড় পাওনা। আমি এমন একটা অরুণ, আমি তো মনে করি আমি মনে হয় সৌভাগ্য যে আমি মায়ের প্রত্যেকটা মুহূর্তে আমি মাকে পাশে পাই। এটাই হচ্ছে প্রমাণ যে আমি মাকে সত্যি পাশে পাই। এটাই প্রমাণ, এটা দেখানো নয়, এটা অলৌকিক নয়, এটা সত্যিকারের কথা। যে মাকে যদি ভক্তি করে ডাকা যায়, মাকে যদি সসম্মানে ডাকা যায়, মাকে যদি মন দিয়ে যদি ভরে দেওয়া যেতে পারে মনটাকে, মা কিন্তু বলেনি তুমি আমাকে এত দাও, মা কিন্তু বলেনি। আপনি মন দিয়ে ডাকুন না, আপনারা মন দিয়ে ডাকুন, মায়ের সাথে আপনি কথা বলতে পারবেন। মায়ের সাথে কে বলে মায়ের সাথে, আপনার মায়ের সাথে আমার মায়ের সাথে আমরা কথা বলি না? উনিও তো মা, মায়ের সাথে কথা বলা যেতে পারে যদি মন দিয়ে ডাকা যায়। আর যদি মন যদি অন্যভাবে ডাকেন, সেটা আমার আর কিছু বলার নেই। সুস্থ থাকবেন, আমি এটার জন্যই ডাকা, এটার জন্যই তোমাকে বিশেষ করে তাদেরকেই বলা, জানানো যাচ্ছে। দেখো ভিডিও দিয়েই তো
সোশ্যাল মিডিয়ার দ্বারাই তো এই জয়মা তারার দোকান, ডেকাসলেন, চিত্তবাবুর দোকান বা ডেকাসলেনের প্রচুর দোকান আছে, সেখানে গিয়ে একবার ট্রাই করে দেখুন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ডেকাসলেনের মতো কোনো স্ট্রিট ফুড, কোনো দোকানদার, কোনো রেস্টুরেন্ট, শুধুমাত্র হ্যাঁ, সব দোকানেরই খাবার ভালো, প্রত্যেকটা দোকানের খাবার ভালো। শুধু এইটুখানি কথা, ডেকাসলেনে আপনারা আসুন, ডেকাসলেনে দেখে যান, যে একটা ঐতিহ্যবাহী অনেক পুরনো ডেকাসলেন, আপনারা আসুন। আর এই সোশ্যাল মিডিয়া দ্বারা জানতে পেরেছি, যারা মাঠে ঘাটে কাজ করে, যারা বোরেজে কাজ করে, যারা জলা জমিতে কাজ করে, মানে যারা মাঠে যারা চাষ করে, তারা অবসর সময় এই সোশ্যাল মিডিয়াটাকে দেখে, দেখেই জানতে পারে যে হ্যাঁ, ডেকাসলেন বলে একটা গলি আছে বা চিত্তবাবুর নামে একটা গলি আছে। সেই গলিতে অনেকগুলো দোকান আছে, তার মধ্যে জয়মা তারারও দোকান আছে। একবার সময় করে আসুন। আমি জানতে মানে এটাই এই জন্য বলা, আমার সোশ্যাল মিডিয়া এবিপি আনন্দ, আমার কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ থাকবো। জয় মা সরস্বতী, জয় মা তারা। আচ্ছা, একদম একদম সবাই যেন ভালো, এইটুখানি আমার কাছাকাছি যেনারা আছেন। জয় জয় জয়। এটা নাকি আমি নাকি এটা আমার মানে ধারণা ছিল না। হ্যাঁ, আমার এটাই কথা, যে আমার ধারণা ছিল যে এইভাবে করলে বিজনেস বাড়ে, যদি জানতাম তাহলে আগেই করতাম। তাহলে আমি এইটুখানি বলি, এইটার দ্বারা যদি বিজনেস হয়, তাহলে যারা এই কমেন্ট গুলো করো, যারা এই লেখাগুলো লেখো, তারাও এটা শুরু করো। আর কি বলবো আমি, তারাও শুরু করো এই জিনিসটা, দেখবে তোমরাও ফল পাবে। এইটুখানি কথা, ভালো থেকো সব। আজকের আইটেম হচ্ছে মিক্স ভেজিটেবল আছে, মটর পনির, পনির ভর্তা, আলু 65, ফুলকপি গন্ধরাজ, পালককর্ন পনির, পনির বাটার মশলা, বেগুন সুন্দরী, ফুল, আর আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর আছে তোমার বাসন্তী পোলাও স্টাইল, তন্দুরি আছে, কুলচা আছে, আর পোলাও আছে। আজকে টাইমিং হচ্ছে যদি 12টা থেকে নিয়ে মোটামুটি 5টা, 5:30। জয় মাতারা, জয় মাতারা। 12টা থেকে নিয়ে 5টা অবধি। আর অনেকে একটু তাড়াতাড়ি আসেন, যেটা যতটুকু আমার দাদা আসছি। ভালো থেকো সবাই, ভালো